চিন্ময় দাসকে ইসকনের নেতা থেকে বহিষ্কার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়। তার জামিনের জন্য যখন আবেদন করা হয় তখন আবেদনটি নামঞ্জুর করা হয় এবং যেই আদালতে, যে কোর্টে, চট্টগ্রাম আদালতে যেই কোর্টে তার জামিনের আবেদন নামঞ্জুর করা হয়, ওই কোর্টে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সাইফুল ভাইয়া। ওই রাষ্ট্রপক্ষের আইনজীবীকে কিন্তু পর মুহূর্তে তার জামিনের আবেদন নামঞ্জুর করার পরেই কিন্তু তাকে কুপিয়ে হত্যা করা হয় জনসম্মুখে, হাজার হাজার লোকের সামনে। দিনে দুপুরে কোনো একটি সংগঠনের লোকেরা যখন কোনো রাষ্ট্রপক্ষের আইনজীবী, সে তার কর্ম সাধন করেছে, সে তার কর্মই হচ্ছে রাষ্ট্রপক্ষে কথা বলা, এটা তার পেশা, সে পেশা কিন্তু পেশা অনুযায়ী কথা বলেছে, এই কথাগুলোর জন্য তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এটা কিন্তু ঠান্ডা মাথায় খুনটা করা হয়েছে। তার মানে ইসকন নামের সংগঠনের লোকেরা কতটা নির্মম এবং নৃশংস হতে পারে যে তারা দিনে দুপুরে একজন পেশাধারী ব্যক্তি তার পেশার অনুযায়ী কথা বলেছে, এই জন্য তাকে কুপিয়ে হত্যা করতে পেরেছে। তাহলে জাজ সাহেব যে তার আবেদন, জামিনের আবেদনটি নামঞ্জুর করলো, তাকেও তো এখানে কুপিয়ে হত্যা করতে পারতো যদি তাকে পাহারায় না রাখার মতো লোক না থাকতো। তাহলে বুঝতে পারছেন ইসকন সংগঠনটা কতটা মারাত্মক প্রকৃতির লোক এখানে থাকে। এই জন্য ইসকন দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা অতি জরুরি এবং সবার একটা দাবি। ইসকন সংগঠনটা কি জানেন? ইসকন সংগঠনটা হচ্ছে, এদের কাজ হচ্ছে, এরা একটা ধর্মীয় সংগঠন, এদের কাজ হচ্ছে মন্দির নির্মাণ করা, ধর্মীয় উপদেশ দেয়া, তারপরে আধ্যাত্মিক বিষয়ে পরামর্শ দেয়া এবং সাংস্কৃতিক চর্চা, এ ধরনের বিভিন্ন কাজ রয়েছে। তবে এই ধরনের কাজের ফাঁকে যে তারা কতটা নির্মম প্রকৃতির, হিংস্র প্রকৃতির হতে পারে সেটা তো আমরা দেখতেই পারলাম দেশবাসী। কোনো ধর্মই কিন্তু ছোট না, কোনো ধর্মই খারাপ না, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এই পৃথিবীর সকল ধর্মই কিন্তু শান্তির কথা বলে। সকল ধর্মের মানুষই কিন্তু ভালো, আমরা কেউই খারাপ না, সবাই আমরা শান্তির কথা বলি। কিন্তু একটা দল, ইসকন এমন একটি দল, যেই দলের লোকেরা, যেই দলের মতবাদী লোকেরা কিনা দিনে দুপুরে একজন পেশাধারী ব্যক্তি, সে তার কথা উপস্থাপন করেছে আদালতে, এই জন্য ইন্টেনশনালি তাকে টার্গেট করে কুপিয়ে হত্যা করা হয় কয়েকজন মিলে। এটা এমন না যে একজন মিলে খুন করেছে, কয়েকজন মিলে। এটা কিন্তু সিসি টিভিতে দেখা যাচ্ছে, ফোনে অনেকে ভিডিও ধারণ করেছে, সেটাতে দেখা যাচ্ছে। তাহলে এদের বিচার কিন্তু নিশ্চিত করতেই হবে এবং ইসকন সংগঠনটাকে কিন্তু নিষিদ্ধ করা অতি জরুরি। এবং আমি এটাই বলবো যে এদের হাতে যদি রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী, তার কর্মই হচ্ছে, তার ধর্মই হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো মোকদ্দমা হলে সেই রাষ্ট্রপক্ষ হয়ে সে ব্যক্তি কথা বলবে, এটা তার পেশা, এটা তার প্রফেশন। এখন এই কথা বলার জন্য যদি তাকে খুন করা হয়, তাহলে অবশ্যই ওই সংগঠনের লোকেরা জজ সাহেবকে খুন করতে পারে, ওই সংগঠনের লোকেরা তাদের সাধ্য উদ্ধার করার জন্য আরও অনেককেই খুন করতে পারে। আর যারা এই ধরনের, যে সংগঠন এই ধরনের খুনিদের সৃষ্টি করে থাকে, এই ধরনের খুনিদের প্রশ্রয় দিয়ে থাকে, সেই সংগঠনকে নিষিদ্ধ করা সবার দাবি। আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী, আমি একদম মন থেকে চাইব যে আমার বড় ভাইয়া চট্টগ্রামের আইনজীবী সাইফুল, এই ভাইয়ার যেন হত্যার বিচারটা করা হয় এবং এই ধরনের হত্যাকাণ্ডের যেন আর সৃষ্টি না হয়, এই জন্য যেন ইসকন দলটাকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। আজকে আমি ইসকন দলটাকে নিষিদ্ধ ঘোষণা চাচ্ছি, এই জন্য কি আমাকে খুন করতে হবে পরবর্তীতে? এই ধরনের খুনের যেন আর কোনো সৃষ্টি না হয়, এই জন্য এই দলটাকে নিষিদ্ধ করা হোক এবং আমাদের সবার যান নিরাপত্তার ব্যবস্থা করা হোক। ভালো থাকবেন।